ইন্ডিয়ান ডিপি বা ইন্ডিয়ান টেকনিশিয়ানরা চাইলেই বাংলাদেশে কাজ করতে পারে। তাদের একটা ইন্ডাস্ট্রিয়াল রুলস আছে, তাদের গিল্ডস আছে, তাদের অ্যাসোসিয়েশন আছে। এই রুলস গুলো বাংলাদেশে আছে, কিন্তু এটা অ্যাপ্লাই করা হয় না। সবাই বাইপাস করে ওখান থেকে হয়তো কেউ ফায়দা নিতে চায়। সিনেমাটোগ্রাফারদের সাথে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে তুলনাটা করাটাই আসলে ভুল। ধরেন একটা কাজের জায়গা, আপনি কাজ করতে পারতেছেন, আপনি টাকা ইনকাম করতে পারতেছেন, একটা সময় পর্যন্ত কাজ করবেন, তারপরে আপনি চলে যাবেন। ব্যাপারটা এরকম। যদি রেমুনারেশনের কথা বলি, তাহলে সিনেমাটোগ্রাফারের রেমুনারেশন আর অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কি সমান থাকে? এটা তো কখনোই সম্ভব না, কারণ এটা পৃথিবীর কোথাও এটা মানে সমান বা এরকম না। এটা তো যার যার মানে কাজের প্রেক্ষিতে আসলে পেমেন্টটা আসলে নির্ধারিত হয়। তো এখানে আসলে সিনেমাটোগ্রাফারদের সাথে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে তুলনাটা করাটাই আসলে ভুল। তো আমার মনে হয় তারা যেভাবে পে ব্যাক করতে পারে তাদের কাজ, ওই অনুযায়ী তাদের একটা পেমেন্ট তারা নির্ধারিত করে। আমরা সিনেমাটোগ্রাফার বা ক্যামেরার অন্য যারা পিছনে যারা আছে, তারা কিভাবে ভ্যালু অ্যাড করতে পারে, সেই ভ্যালুর এগেনস্টে আমার পেমেন্টটা নির্ধারিত হয়। এটা আসলে কম্প্যারিজনের কিছু নাই আমি মনে করি। যারা নতুন কাজ করতে আসে তাদের রেমুনারেশনটা কেমন থাকে? এটা ডিপেন্ড করে, যে অবশ্যই যারা নতুন কাজ করতে আসে তাদের তো একটু কম থাকবে, তুলনামূলক কম থাকবে। তো এখন আসলে ওই নতুন ছেলে পেলে বা নতুন যারা আসছে, তাদের ডেভেলপমেন্টের ব্যাপার স্যাপার আছে। তাকে ভাবতে হবে কেন আমাকে মানুষ টাকা দিয়ে এই কাজের জন্য হায়ার করতেছে, বা কেন আমাকে এটা ইনভলভ করতেছে। সো যতই আপনি বোঝাইতে পারবেন বা আপনি প্রমাণ করতে পারবেন যে না আমি এটা করতে পারি, বা আমার চিন্তা ভাবনা এরকম, আমার প্রেজেন্টেশন এরকম, আমার অ্যাস্থেটিক্স কোয়ালিটি এরকম, তখনই তো আপনি মানে তার কাছে ডিমান্ডেবল হবেন। যখন আপনার ডিমান্ড বাড়বে, খুবই নর্মালি আপনার পেমেন্টটাও বাড়বে। ব্যাপারটা খুবই ইজি। আমরা যতটুকু জানি আপনি সিনেমাটোগ্রাফির ওপরে ইন্ডিয়াতে পড়াশোনা করেছেন। আপনি সেখানে কাজ না করে বাংলাদেশে কেন কাজ করছেন? ওখানে কাজ করার অফার পাইছিলাম মানে আমার ইউনিভার্সিটি, আমার ফিল্ম স্কুলেরই একজন টিচার আমাকে অফার করছিল। সো আমি আসলে একটু ঘরকুনো লোক। তো আমি যে বয়সটায় ইন্ডিয়াতে পড়তে গেছিলাম, আমার মনে হয় নাই যে আমি আবার সেই একটা মানে ইঁদুর দৌড়ের মধ্যে দিয়ে শুরু করে আবার নিজেকে প্রতিষ্ঠিত করা, এই সেই মানে মুম্বাইতে বা ইন্ডিয়াতে অনেক অনেক কম্পিটিশন। সো ব্যাপারটা তো ইজি না। তো আমি আসলে ওই মানে ইয়ের মধ্যে যাইতে চাইনি। এই কারণে আমি মানে দেশে ব্যাক করছি বা দেশে কাজ করতেছি। এবং আমি চাইলেও বোধহয় সেটা হইতো না, কারণ একটা জিনিস আমি মানে একটু আজকে বলতে চাই। ধরেন আপনি চাইলেই কিন্তু ইন্ডিয়াতে যায় কাজ করতে পারবেন না। যেভাবে ইন্ডিয়ান ডিপি বা ইন্ডিয়ান টেকনিশিয়ানরা চাইলেই বাংলাদেশে কাজ করতে পারে, তাদের একটা ইন্ডাস্ট্রিয়াল রুলস আছে, তাদের গিল্ডস আছে, তাদের অ্যাসোসিয়েশন আছে, তাদের অনেক প্রোটোকল আছে। এই রুলস গুলো কেন বাংলাদেশে নেই? এই রুলস গুলো বাংলাদেশে আছে, কিন্তু এটা অ্যাপ্লাই করা হয় না। সবাই বাইপাস করে ওখান থেকে হয়তো কেউ ফায়দা নিতে চায়। সো সবাই আসলে ওই ধরেন ঘোড়া ডিঙে ঘাস খাওয়ার রাস্তায় আছে। ক্যামেরা সংগঠন থেকে কেন এর দায়িত্ব নেওয়া হয় না? আমাদের এখানে অ্যাসোসিয়েশন গুলো অতটা অ্যাক্টিভ না, কারণ আমাদের আসলে ওইভাবে যদি ধরেন এখন আমাদের যে ইন্ডাস্ট্রি, আমি ইন্ডাস্ট্রি বলতেছি, কিন্তু ওইভাবে আসলে এটা এখনো ইন্ডাস্ট্রি হয়ে ওঠে নাই। এটা খুবই একটা ধরেন একটা কাজের জায়গা, আপনি কাজ করতে পারতেছেন, আপনি টাকা ইনকাম করতে পারতেছেন, একটা সময় পর্যন্ত কাজ করবেন, তারপরে আপনি চলে যাবেন। ব্যাপারটা এরকম। এটা আসলে যে প্রপার ইন্ডাস্ট্রি এখনো হয়ে ওঠে না। এই জন্য অ্যাসোসিয়েশন গুলা এখনো অ্যাক্টিভ ওইভাবে এটার পদক্ষেপ নিতে পারে নাই। অনেকে ট্রাই করতেছে, অনেক অ্যাসোসিয়েশন এখন নতুন ভাবে রিফর্ম হয়েছে, তারা ট্রাই করতেছে। আচ্ছা, আমি যদি বলি যে এই যে আপনারা কেন এর উদ্যোগটা নিচ্ছেন না কেন?